বন্ধ করে বলে, স্বামী গো, অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোরে এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ কন না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, আর তুমি বলতেছো সমান অধিকার। তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবে? আপনার বলেন তো, ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে, এক মেয়ের বাপ রে, উনি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ কন না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি, তুমি মা হও তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার সর যে। এখন জ্বালা বলতেছে, বউ রে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে, খবরদার দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে, আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে কর্ম কি রে? বউ বলে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, আমারও তো লাগলো গো, কি করি? স্বামী বলে, ছিদ্র করাই আছে, খালি কান্দর চলবো আর করবো, তো নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী কয়, এই পাগলি, কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন, সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন, একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতেছে, আলী রে, যতক্ষণ ফাতেমার দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামে নিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী, তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয়, কি? আর বেটি কি? এই কি কি খবর আছে? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ে সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী,
ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো, তুই কি বলতে পারিস আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী রে তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই চারটা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমারে সব খবর জানায়া দিছে। লিল্লাহে তাকবীর। এখন মা ফাতেমার ওড়না কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না নাই? 2 নম্বর আলোচনা চলতেছে আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন তার নাম কি? আপনারা বলেন তো আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা বসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11:20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলান হয়তো হতে পারে আজকের ওয়াজই শেষ, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসা তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক 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 আজান বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতার অনেকে এখানে আমি আসার পর তো বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা গেছে, শ্রোতা ওই এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো রুকু সেজদা করেন, কথা কাঁত মারে, জোরে কোন কথা ঠিক কেনা? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মুসল্লি নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে তুই যখন একলাই পড়িস তুই ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই আমার এলাকার এক চেয়ারম্যানে ডালা ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তো একদিনে আসরের নামাজ যে 4 বার পড়ে ওই আল্লাহর জন্য পড়ছে? কথা কয় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। আরে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবি? এই শ্বশুরের কোনো পেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বের হচ্ছে, শরীর বলে চলো, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই। ওইকে নামাজ পড়ার চাই, এটা হলো দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ ধরছি। কোনোদিন মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম কারে ভাই
তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কে রে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে আসি তুই হাজি? তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষটলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। আমি বলছি যে আরাফার ময়দানে যে সাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শোনাবি গল্প শোনাবি, শালা হজ করছে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে। রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ। যাই আসতেছে তাকেই বলতেছে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই এক গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসের রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা আপনি যখন, আমি একদিকে আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আলাদিবাদ গেছে, আমি তো দেখিনি। ওই কি আছে ভাইরে এরকম করতেছে, হুজুর কুলি কাটবে লাগছে। হায় হায় হায়, আপনি বলেন তো ওর যা আলাদিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হুজুর হায় হায় রে, সামান্য পানি গেছে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উপর দেশে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কথা কান গিলা খাবি? মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খারে কেউ দেখতে পাবি না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য মানুষের জন্য, হজ আল্লাহর জন্য মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে কর কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি, শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলেই আমরা পাগলা হবো? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয় সেই রোজা আসতেছে ভাইজান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝবার পারেন, এই মাইক আলা ভাই কি মাইক রে, বুঝবার পারে না। আসলে মাইকের সাউন্ড কি আপনার বুঝতে পারতেছেন?
তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমনকে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক, জোরে করে আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাবার তো পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরা লাগবে। রোজানা ধরান তো দেখেন। হ্যাঁ, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই দুইটা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো ওয়াজ থুয়ে যাব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি, ওন্না ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তাকে জানো? কে আবার খরিদ্দারে উট কিনলো, তুমি তাকে চিনো? আলী বলতেছেন না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারাও শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুর এই যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, এই মাহফিলের জন্য 10টা মিনিট একটা আপনি উন্নতি কলবে আদায় করবেন। প্রতি বছর যেন আমরা মাহফিল করতে পারি, এই নিয়তে আল্লাহর কতগুলো বান্দারা দান করবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরে গেছে, এটা একটা ইসালে সব মাহফিল। প্রতি বছর আপনার বাপ তো না ঢপ ধানের মতো, তুইও যা ধানও তাই উড়িস কে রে, আমার মধ্যে দানা নেই। এই জন্য দান চাইলে এটা বাতাস, দান চাওয়া মানে বাতাস দেওয়া। বাতাস দিলে আর সবাই থাকতে পারে না, চিটা পাতান ভ্রুত করে উড়ে যায়। এখন যা চা খেয়ে আসি, পোলা দেওয়ার সময় ঠিকই আসবি, চিটা পাতান একটাও বাইরে থাকবি না। কিন্তু আদায় করার 10,000 টাকা দেওয়ার মতন এই যাত্রাপুরে কোনো মরদ নাই। এখন দেওয়া লাগবে না, আগামী বছর দেবেন। আচ্ছা, আজকে আপনাকে প্রধান অতিথি কি দিয়ে গেল? তাহলে আমার চাওয়াই তো ভুল হয়ে গেল রে, লগত দিতেছে। বিএমপিরা তো বাকি থয় না, তারপরে বাকি প্রধান অতিথি বাকি দিচ্ছেন কে? বাকির নামই তো ফাঁকি রে, প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ লগত কাল বাকি। সভাপতি সাহেব আপনি কিছু একটা কোন লিল্লাহে তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। সম্মান দিয়ে যারা সভাপতির আসন দিল, 10,000 টাকা আমি চাইছি, সব চাইতে বেশি। আল্লাহ 10,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আখিরাতে তেমন সম্মান দিবেন। আপনজন যারা কবরে গেছে বাপ মার ভিতরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? সহসভাপতি জনাব আক্তার আলম, উনি আছেন? ওনার নাই। আচ্ছা, আলহাজ মোহাম্মদ ইনামুল হক যাত্রাপুর, উনি আছেন? উনিও গেছেন। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান যাত্রাপুর, উনিও গেছেন। তো ওগুলো একটা গোবর্ধন নিকুট থাকেন। না বেশি লম্বা, অনেক ওয়াজ তো লম্বা করতেছে, আবার আদায় যদি লম্বা করে তাহলে হবে না, বুঝতেছেন না? বলেন বলেন, এখন দেওয়া লাগতেছে না, কাগজ কলম আছে রে ভাই, পরে দিবেন। 1,000 করে টাকা দিবেন, এরকম কোনো আল্লাহর বান্দা নাই। আর তোলেন কথা কয় না, গল 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 করতে। খালা কি হলো, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম খোঁজ। চিন্তা করে দেখেন, আবু সাইদ জীবন দিল, আজকে আবু সাইদের নাম রাখার জন্য মানুষ খুশি হয়ে গেল। আর হাসিনা জল জানত একটা প্রধানমন্ত্রী বারে, কিন্তু নাম আর রাখবার চায় না, কারণ পৌঁছে গেল। তার মানে কি বোঝা গেল? বাতিলের সঙ্গে যারা থাকে এদেরকে মানুষ অন্তর দিয়ে ঘৃণা করে, জোরে কোন ঠিক? আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী। এই জন্য বলবো তাও সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, শাইখুল হাদিস আজিজুল হক, নাম শুনছেন? যিনি বুখারী শরীফের বাংলা লিখে গেছেন, আজিজুল হক, তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দী রাখছিল।
আবার আল্লাহ কোরআনে বললেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, এই জন্য আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে, সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে, করবে না? প্রসব বেদনা হবে, আগে তো হয়নি বাচ্চা, এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য ভক্তি করবা না, এমন দরদি কেউ হবে না আমার মা। এখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জি কামাল 2000 টাকা দান করলো, আল্লাহ কামালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা এখানে যদি আদায় না করেন, এই মসজিদে মিটিং দিয়ে আদায় করা যাবে না? কারণ এই জায়গাতে আদায় করলে এরা তো বাইরের লোক দিবার আসে না, এরা খালি শুনবার আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা তো কোনো মাদ্রাসা না, এটা একটা ইসালে সব মাহফিল, আপনারা দিয়ে করবেন। বাইরে যারা থাকে, প্রবাসী যারা থাকে, তোর জন্য দোয়া হবে, টাকা দেয় 20,000। আপনারা তো জানেন কে দেওয়ার মতন সামর্থ্য কার বেশি, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ প্রবাসীরাই দিবি, লাগবে না আপনাকে দেওয়া, প্রবাসীরা দিলে হবে। কে? মজনু 2000 টাকা দান করলো, আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। ক্লোজ করছি। আরো মাইকের মধ্যে তো আরো কিছু দিবার, আপনার কেউ গেছেন মাইকের মধ্যে? হ্যাঁ মায়েরা দিবেন, মা আল্লাহ রাস্তা দিবেন, অনেক মায়েরা আছে তারা দান করবে ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, কোনোদিনও পাইনি, এবার প্রথম। কলিজার মধ্যে যখন টান ধরেছে, সঙ্গে সঙ্গে মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না। দাদি নানি মুচকি মুচকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায়। কেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে, আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না, তুই গলার দড়ি দিবি, জোর করে বিছনায় শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়ে বলে ধৈর্য ধর, অতায় সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জোর করে যখন বলে ধৈর্য ধর, কানবার চাই, বলে কান্দিস না, তুই যদি কান্দিস ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে তোকে তিরস্কার করে বলবে না কেমন মা। সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। মা যখন করতেছে জোরে কানতে আর পারে না, মন চাইলেও পারে না। এক সময় বাচ্চা হয়ে গেল, মা কিন্তু বেহুশ, মার আর হুঁশ নাই। প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে, হুঁশ চলে গেছে, রক্ত দিয়া ঘরের মাজা মেখে গেল। এক সময় সন্তানকে গোসল করায়, আজ শফিকের ছেলে চান 3000 টাকা দান করবার চাই, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পড়া করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানকে গোসল করায় মায়ের বুকের উপর যখন দেয়, মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল, কিন্তু বাচ্চার শরীরের পরশ পায়, মা হুঁশ ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাচ্ছে, আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন চুমা দিবার যায়, দাদি নানি তিরস্কার করে বলে এর চুমা দিবি কেন, এর লাগতে মাইরা ফাইলা দে, এরই প্রসব বেদনায় গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, এ তোকে এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলে আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে দাদি, সন্তান যখন বুকের উপর আসে শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায়, সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে, বাংলার জমিনে কোরআনের আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো, কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, কারো চোখ নাই, কারো হাত নাই। এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে, কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায়, আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে, বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে। আমি 4টা বিষয় বললাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত,
3 নম্বর আতাওয়াসাউ বিল হক, 4 নম্বর আতাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয় সূরা আসরে আল্লাহ আলোচনা করেছেন। এই 4টি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল বলে, আলী, আলী রে, ফাতেমা পর্দা নিষেধ। ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে, আল্লাহর পছন্দ হলো না। জান্নাতের একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী রে, ওই ফেরেশতা 6টা দিরহাম দিয়ে ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, ফকিরের সুরতে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, মায়ের ওন্না বাবা বিক্রি করে 6টা দিরহাম পাইছে। ওই 6টা দিরহাম যদি আপনি ফেরত চান, তাহলে হাসান হাসান জেনে খাবার কেমনে হয়? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আলীর ঈমানকে পরীক্ষা করব, আলী সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। যখন আলী তুমি ফকিরকে 1টা দিরহাম দিবার চাইলা, আল্লাহর কোরআন তোমাকে বলল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ফাইলাইকুম, তুমি ফকিরকে 10টা দিরহাম দিলা, ওইটা ফকির না, ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল। যা যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আলী অন্য বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার পারলো না, ওই 6টা দিরহাম আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে, 1টা দিরহাম দিলে আমি আল্লাহ থেকে 10টা দিরহাম ফেরত দেব। যারে ফেরেশতা যা, জান্নাতের উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি, ওই ফেরেশতা উট আলা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া, তুমি তাকে 100 দিরহাম ফেরত দিলা। 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো, আমি শুনবার চাই, কাঠুরের জামিল আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এটা না বলে আপনি দানের ওয়াজ কেন করতেছেন? আলী বলে, ফাতেমা, তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাত উটের পিঠে চলে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, জান্নাতে যদি উটটা সহজে না যায়, তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার অন্যা 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যান্য একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি। আল্লাহ, দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে, কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে, জামিলা রে,
ওটের ওই ওড়নাটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে ফাতেমা রে, জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না? ফাতেমা বলে স্বামী গো, আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরেও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো আজকে মায়েদের ওয়াজ হয়নি? এখন ওরা কি আগামী বছর আমার ওপর রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবে না। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো মা, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামী থেকে এই মাস আসতেছে, রমজানের মাস। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। দেখছেন রমজানের মধ্যে কি এমন মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত চাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, কোরআনের মাস, আমি যেটা বলতেছিলাম, সৌদি আরবে কোরআন নাজিলের মাস হিসেবে দাম কমে যায়। আমরা সেই কোরআনের মাসে এই গ্রামের যাত্রার করে সবাইকে আমি বলবো, বয়সের দিক দিয়ে কোনো শরম নাই, আপনি শরম করার দরকার নেই। কারণ আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ কখন করছে, ওসমান রাদিয়াল্লাহু কখন করছে, উমর কখন করছে। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তো কোরআন শুরু হয়ে গেছে। আপনারাও সেই জন্য বয়সীতে খেয়াল না, আপনি আলিফ বা তাসা শুরু করে দেন। এই পড়া শুরু করার কারণে আল্লাহ কোরআন পড়ার একটা হাকিকত আপনাকে দান করবে, জোরে করো আমিন। সবাই রোজা রাখবেন আর রমজান মাসে কাজ কাম কম কোরআন সব শিখবেন ইনশাআল্লাহ। জালাল এই গ্রামের জামাই, তাই না? 1 ডালা বাড়ি 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, অন্তত জামাইয়ের সম্মান তুলো আর কি। জালাল একটা জামাই আছে, গোটা গ্রাম মিলে একটা জামাই। হ্যাঁ বলছি, আমি ওয়াজের মধ্যে বলে দিছি। আগামী 3রা ফেব্রুয়ারি বলিনি আমি? আল্লাহ যদি হায়াত রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, অসুস্থ মানুষ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা শেষ করে আল্লাহ তোমার দরবারে 2খানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হইয়া বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাত্রাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, অনেক ভাই আমার প্রবাসে থেকে টাকা পাঠায় দিয়া এই মাহফিলের অনেক সিংহভাগ খরচ তারা করেছে। আল্লাহ আল্লাহ যেখানেই থাক আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রেখো, তাদের শরীরকে সুস্থ রেখো, বেশি বেশি দান করে মাহফিল করার মতন ইমানের শক্তি তাদের দান করে দিও। আল্লাহ গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে, আল্লাহ জান্নাতের বাগান লাগায় দিছে। আল্লাহ গোটা মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান, আল্লাহ গো তাকে তুমি কবুল করো, আলাউলাদকে কবুল করো। বাপ মা কবরে গেলে কবর জান্নাতের টুকরা বানাও। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। যাত্রাপুরের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। রমজানের সিয়ামে আল্লাহ আত্মত্যাগ কবুল করে নাও। আয় আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা শুনেছে, আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে, মা ফাতেমা জামিলার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, মসজিদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সবগুলো দান জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল যেন যাত্রাপুরের লোকেরা করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করো। একটা মিনিট বাজান, একটা মিনিট একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করায় দিবে, আমরা মরে যাব। আমরা জানি না কে কখন মরে যাব। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনারা তাবারকের ব্যবস্থা